হে গাইস হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই শো গাইস। আমরা নর্মালি তোমরা জানোই যে আজকে সকালে তো ভাই স্ম্যাকডাউনের রিভিউ করেছি, রিয়াকশানও দিয়েছি। আর গাইস নর্মালি স্ম্যাকডাউনে কী হয়েছে ভাই, পুরো আগুন জ্বালিয়ে দিয়েছে বলা যেতে পারে গাইস। সেথ রলিন্স আর রোমান রেন্সের প্রোমো মানে ওকে মানে বলা যেতে পারে মানে একজন আরেকজনকে মানে পুরো একটা চাটন দিতে পারলে ছাড়ে না। আর গাইস শেষ চাটনটা ভাই রোমান রেন্স দিয়েছে, বলেছে ভাই সেথ রলিন্স তুই তো ভাই কোনো মেগা স্টার নয়, তুই আমার যোগ্যই নয়, এর থেকে ভালো তোর জায়গায় যদি তোর ওয়াইফ দাঁড়ায় তাহলে আমি ম্যাচ খেলতে পছন্দ করবো, মেন ইভেন্ট করতে পছন্দ করবো। আর গাইস রোমান রেন্স এইটা বলাতে সেথ রলিন্সের পুরো ঝাড় জ্বলে গেছে বলতে গেলে। বাট এনিওয়ে গাইস, এনিওয়ে বলা যেতে পারে যে ঠিক আছে ভাই, স্ম্যাকডাউন ছোটোখাটোভাবে গাইস ভালোই হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে গাইস স্ম্যাকডাউনকে নিয়ে প্রচুর মানে ফ্যান্সরা প্রচুর খেপে গেছে। সেটা হচ্ছে গাইস সবাই ভেবেছে বোধহয় এইবারে স্ম্যাকডাউনেও বোধহয় নিউ ডে ভার্সেস উসোর ম্যাচ হবে। মানে তোমরা দেখেছো র্যাপিড ফায়ার মানে বেশ কিছু স্ম্যাকডাউনে গাইস নিউ ডে ভার্সেস উসোর ম্যাচ হচ্ছিল নর্মালি গাইস। এর মানে কিছু রাইভেলরি চলছিল আইদারলি গাইস বলা যেতে পারে, মানে জেভিয়ার উড তার সাথে জে উসো, জিমি উসোর সাথে কোফি কিংস্টন, এরকম ম্যাচ চলছিল। তারপরে গাইস আমরা বেশ কিছু ট্যাগ টিম ম্যাচও দেখতে পেয়েছিলাম। অলমোস্ট গাইস স্ম্যাকডাউনে প্রচুর হয়েছিল। অ্যান্ড গাইস লাস্ট স্ট্রিট ফাইট হয়েছিল, ডে ওয়ানে ম্যাচ হয়েছিল। তো গাইস মানে ফ্যান্সরা প্রচুর গরম হয়ে গেছে যে কেন ভাই মানে স্ম্যাকডাউনে খালি উসো ভার্সেস নিউ ডেরই গাইস র্যাপিড ফায়ার ম্যাচ হয়ে যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার ভাই, গরম তো হওয়ারই কথা। এনিওয়ে ভাই কিছু বলার নেই ভাই, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আরেকটা গাইস মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার যেটা হয়তো ভাই কেউ হয়তো নোটিসও করেনি, সেটা হচ্ছে গাইস রিকোশেট গাইস নিউ এন্ট্রি সং গাইস, মানে থিম সং গাইস, মানে কি বলবো মানে লঞ্চ করেছে বলতে গেলে, মানে এটাই বলা যেতে পারে রিলিজ করেছে। কিন্তু গাইস আমরা কি শুনতে পেয়েছি, আর গাইস রিকোশেট নাকি একটুখানি ডান্সও করেছিল। এনিওয়ে গাইস আজকে সেমাসের সাথে ম্যাচ ছিল, আর গাইস হেরে গেছে সেমাসের কাছে, কিছু বলার নেই। বাট কি আর বলবো। আরও একটা গাইস খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে তোমরা নর্মালি দেখেছিলে গাইস লাস্ট ড্রতে গাইস একজন আননোন গাই এসেছিল, মানে যে ওমসের সাথে ফাইট করেছিল। অলরেডি গাইস আমরা জানতে পেরেছিলাম যে সে একজন ইন্ডি রেসলার, আর তার নাম হচ্ছে নর্মালি তো সে নিক স্যান্ডার্স নামে রতে এসেছিল, বাট আসল নাম হচ্ছে লিও স্প্যারো। আর গাইস নর্মালি একে গাইস একই উইকে মানে রতে তার সাথে সাথে গাইস AEW র্যাম্পেজেও গাইস দেখতে পাওয়া যায়। আর অলরেডি গাইস মানে টুইটারেও লিখে পাঠিয়েছে যে মানে এই উইকটা তার কাছে কত বিজি। মানে সত্যি বলতে ঠিক আছে ভাই, নর্মালি গাইস এই রেসলার কিন্তু যথেষ্ট মানে প্রফেশনাল রেসলার বলা যেতে পারে, হতে পারে ভাই এরকমভাবে ইউজ করা হয়েছে। বাট হ্যাঁ 215 লাইভে ইউজ করতেই পারে WWE যদি চায় তো। বাট হ্যাঁ গাইস AEW র্যাম্পেজেও নাকি দেখা গেছে। আরও গাইস মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভাই আজকে তোমরা সবাই দেখতে পেয়েছো লিটা গাইস রিটার্ন করেছে ডাব্লিউডব্লিউতে। কিন্তু গাইস আমি এই মানে এই রিপোর্টটা পাওয়া গেছে যে গাইস লিটার গাইস ডাব্লিউডব্লিউতে সাডেনলি গাইস এই যে স্ম্যাকডাউনে অ্যাপিয়ারটা এটা গাইস সাডেনলি ডিসিশন হয়েছে। আর গাইস এই ডিসিশনটা শুধুমাত্র গাইস হয়েছে বলতে গেলে মানে ডাব্লিউডব্লিউ মানে সাডেনলি শকিংলি বলা যেতে পারে লিটাকে মানে ইনফর্ম করেছে। তার কারণ গাইস লিটাকে গাইস AEW গাইস কন্ট্রাক্ট দিয়েছিল, আর গাইস লিটা সামহাও গাইস AEWর সাথে মানে সাইন করতে মানে ইন্টারেস্টেড ছিল। আর নর্মালি গাইস আর কি করা যাবে, মানে এই লিটা দেখেছে যে আমার কাছে তো ভাই ডাব্লিউডব্লিউ কোনো সেরকমভাবে ইনভিটেশন পাঠাচ্ছে না, মানে কোনো কিছু কাজ দিচ্ছে না, তো সাই ব্যাপার ভাই AEWতে চলে যাই। কারণ AEWতে প্রচুর স্পট তো থাকে, মানে প্রত্যেক সুপারস্টারের মানে প্রচুর ম্যাচেসও থাকে, তো AEWতে চলেই যায়। কিন্তু গাইস ঠিক ওই টাইমে গাইস স্ম্যাকডাউন বা বলা যেতে মানে ডাব্লিউডব্লিউ থেকে গাইস মানে অফিসিয়ালি ওকে মানে কি বলবো মানে হায়ার করে দিয়েছে। আর গাইস একটা কন্ট্রাক্টে মানে বলতে পারে সাইন করে দিয়েছে, মানে এরকমই তুমি বলতে পারো। মানে দেখো এখানে ডিল চলছিল ভাই AEWকে সাইন করতে যাবে, ঠিক ওই টাইমে গাইস ডাব্লিউডব্লিউ মাঝখানে চলে এসে লিটাকে বলছে যে না না ভাই আমরা তোকে বেশি টাকা দিচ্ছি, তো তুই আমাদের সাথে চল। তো এরকমভাবে গাইস ব্যাপারটা কেস হয়েছে। আর গাইস লিটা সাডেনলি গাইস ডাব্লিউডব্লিউর দিকে ঘুরে গেছে, মানে AEW অফারকে ক্যান্সেল করে ডাব্লিউডব্লিউর দিকে চলে গেছে। আর গাইস তোমরা দেখতেই পেয়েছো আজকে গাইস স্ম্যাকডাউনে এসেছিল। সাহেব ব্যাপার ভাই লিটা বলেইছে যে আমার এখনও বিজনেস ওভার হয়নি ডাব্লিউডব্লিউ থেকে, আমি এখনও আরেকবার মেয়ের ইভেন্ট করতে চাই রাসেলমেনিয়া। তোমরা জানি যে রাসেলমেনিয়ার মধ্যে তো ভাই ওই উমেন্স চ্যাম্পিয়নশিপটা তো নিয়ে এসেছিলো গাইস লিটা, মানে নিয়ে এসেছিলো বলতে ওটা টোটাল মানে ডিভার্স টাইটেলটা চেঞ্জ হয়ে গেছিলো, তো লুকটা চেঞ্জ হয়ে গেছিলো। আর গাইস ওটা ইন্ট্রোডিউস করেছিল আমাদের হল অফ ফেম লিটা। আর তারপরে গাইস আজকে শার্লেট ফ্লেয়ারের সাথে তো ভাই ছোটোখাটো একটা খুনসুটি তো হয়ে গেছে। ওখানে গাইস টুইস্ট অফ ফেট দিয়ে ভাই শার্লেট ফ্লেয়ারের ফেটকে দেখিয়ে দিয়েছে যে ভাই রয়্যাল রাম্বলে কী হতে চলেছে। বাট অনেস্টলি বলতে প্রচুরজন খুবই রেগে গেছে, কারণ হ্যাঁ রেগে যাওয়ার কথা নয়, কারণ গাইস তোমরা দেখেছো 2020-তে ব্রক লেসনারও কিন্তু ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ নিয়েই কিন্তু রয়্যাল রাম্বলে অ্যাপিয়ার হয়েছিল। সবাই ভাবছে যে বোধহয় চ্যাম্পিয়ন যদি কোনো রয়্যাল রাম্বলে অ্যাপিয়ার করে তার মানে এটা মানে 1 ভার্সেস অল ম্যাচ হয়ে যাবে, যেমন রোমান রেন্স করেছিল মানে টাইটেল ডিফেন্ড করেছিল। তো এরকম কোনো ব্যাপার না, কোনো চ্যাম্পিয়ন আসতেই পারে।
তো এটা নিয়ে গাইস প্রচুর জন হিট করছে, কেন শার্লেট ফ্লেয়ার টাইটেল ডিফেন্ড করছে না। তো এটা নিয়ে ভাই কিছু বলার নেই ভাই, এখানে তোমরা টাইটেল ডিফেন্ডের কথা ভাবছোই কেন আমি বুঝতে পারছি না। বাট এনিওয়ে গাইস ইটস আ ভেরি কমন থিং, বাট মোস্ট ইন্টারেস্টিং গাইস তোমরা মানে এইটা দেখে সবথেকে বেশি শখ হবে, যেটা হচ্ছে গাইস মানে নেটালিয়া তো নর্মালি তোমরা জানো যে মোস্ট পেপার ভিউ মানে ওমেন্সের মধ্যে মোস্ট পেপার ভিউ গাইস নেটালিয়া খেলেছে গাইস ওমেন্স ডিভিশনের মধ্যে, যেটা গাইস রেন্ডি অর্টন মেন্স ডিভিশনের ক্ষেত্রে গাইস খেলেছে। আর নর্মালি গাইস রেকর্ড তো সেট করেই দিয়েছে, কিন্তু গাইস নেটালিয়া আজকে গাইস রেকর্ড সেট করতে যাচ্ছিলো, যেটা গাইস মানে ট্রি স্ট্যাটাসের গাইস যে রেকর্ডটা গাইস ফার্স্ট মানে বলতে গেলে মানে কী বলবো মানে ফার্স্ট ম্যাচ উইন এর গাইস রেকর্ডকে গাইস ব্রেক করতে চেয়েছিল গাইস ট্রি স্ট্যাটাসের, আর গাইস তার জন্য মানে উঠে পড়ে লেগেছিল। কিন্তু কি আর বলবো ভাই, এখানে তো হয়নি, উল্টে গাইস আলিয়ার কাছে গাইস ম্যাচ হেরে যায়। নর্মালি গাইস ম্যাচের শুরুতে আলিয়াকে প্রচুর অ্যাটাক করে, যাতে গাইস মানে ম্যাচটা যখনই স্টার্ট হবে মানে রিং বেল বাজবে তখনই যাতে গাইস তাড়াতাড়িতে পিন করতে পারে। কিন্তু গাইস এখানে রোল আপ করে তোমরা দেখতেই পাচ্ছ আলিয়া এখানে রোল করে জিতে গেছে, আর গাইস আলিয়া হয়ে গেছে গাইস ফার্স্ট ভিক্টরি ইন WWE হিস্ট্রি। তো কিছু বলার নেই ভাই, এখানে নিউ রেকর্ড সেট করে দিয়েছে। তো সত্যি বলতে গেলে খুবই গ্রেটেস্ট ব্যাপার হয়ে গেছে গাইস আজকে স্ম্যাকডাউনে। নর্মালি আমরা স্ম্যাকডাউনকে ওইভাবে মানে আমরা দেখছি না, তার কারণ হচ্ছে ভাই স্ম্যাকডাউনে তেমনভাবে মনে হচ্ছে যেন বেশি হাইফাই কিছু হয়নি, খুবই সামান্যভাবে হয়েছে। যেমন গাইস তোমরা দেখো, আমি বলবো যে ভাই রয়ের রেটিং বাড়ছে না ঠিকই, কিন্তু গাইস রয়ের মধ্যে কিন্তু যথেষ্ট বেশি চমক কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে মানে মেন ইভেন্ট হচ্ছে পেপার মানে স্টার্টিং হচ্ছে মেন ইভেন্ট হচ্ছে, কিন্তু গাইস এখানেও মেন স্টার্টিং ভালোই হয়েছে, মানে ফেটাল ফোরে ম্যাচ দেখতে পেয়েছি, ভাইকিং রাইডার্স জিতেছিল। বাট এনিওয়ে গাইস ওই ম্যাচটাও আই হোপ আমার মনে হচ্ছে ভাই রয়্যাল রাম্বলে শিফট হবে, কারণ এখনও শিনস্কে নাকামুরা স্যামিজেনের মধ্যে ম্যাচ ভাই কী হচ্ছে আমি সেটাও জানি না ভাই। এখন মনে হচ্ছে ভাই রয়েতে থেকে ভাই স্ম্যাকডাউনে সব থেকে বেশি যাত্রাপালা চলছে। বাট এনিওয়ে কিছু বলার নেই, আজকে গাইস অলরেডি রয়্যাল রাম্বলের জন্য কিছু স্পট রিভেল হয়ে গেছে, এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ হ্যাপি করবেন আর ম্যাটক্যাপ মস গাইস এখানে ঢুকে গেছে। নর্মালি গাইস আজকে কোফি কিংস্টনের সাথে ম্যাচ ছিল ম্যাটক্যাপ মসের, আর গাইস ম্যাটক্যাপ মস হারিয়ে দিয়েছে। তো নর্মালি গাইস এইগুলোকে আমি রিভিউ করিনি, মানে আমি সত্যি বলতে এই ম্যাচগুলো নর্মালি দেখিনি, আমি তারপরে ক্লাস শেষ হওয়ার পর আমি একটুখানি হালকা ফুলকা করে গাইস আমি এই ম্যাচগুলো দেখছিলাম। বাট এনিওয়ে গাইস আজকে সব থেকে বেশি হিট তো গাইস তোমরা বুঝতেই পেরেছো গাইস রোমান রেন্স আর সেথ রলিন্সের মধ্যে তো ভাই নিয়েছে, দে আর নো ডাউট যথেষ্ট বেশি খুখার হয়েছে। আর গাইস সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি অলরেডি এই নিউজটা তোমাদেরকে দিয়েছি, সেটা হচ্ছে গাইস আমরা সবাই মানে ভাবছিলাম বোধহয় যে জন মক্সলি বা বলতে গেলে ডিন অ্যামব্রোস, স্বাভাবিক ব্যাপার আমরা তো ডিন অ্যামব্রোস হিসাবেই তাকে আগে চিনি। তো গাইস ডিন অ্যামব্রোস হয়তো রয়্যাল রাম্বলে আসতে চলেছে, এটার ওপর গাইস আমাদের সব থেকে বেশি বলতে গেলে কি বলবো মানে এক্সাইটমেন্ট তো ছিলই, কিন্তু গাইস ডিন অ্যামব্রোস আসবে না। তার কারণ হচ্ছে গাইস ডিন অ্যামব্রোসের নর্মালি একটা ম্যাচ সেট হয়ে গেছে গাইস GCW ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য। তো এটা গাইস AEW অ্যান্ড GCW মিলে গাইস এটা অ্যানাউন্সমেন্ট করেছে, আর গাইস AEW প্রচুর সুপারস্টাররাও গাইস ওখানে রয়েছে, তার সাথে তোমরা দেখতেই পাচ্ছ জন মক্সলিও গাইস রয়েছে। একটা গাইস ম্যাচ আছে তোমরা দেখতেই পাচ্ছ জানুয়ারিতে, অলমোস্ট গাইস রয়্যাল রাম্বলে আগে আছে। এবার গাইস দেখো এই ম্যাচে অ্যাপিয়ার করছে মানেই যে রয়্যাল রাম্বলে অ্যাপিয়ার করতে পারবে না তার এমন কোনো কথা নেই। জাস্ট আমার মনে হচ্ছে ভাই এটা কি একটা সূত্রপাত দিচ্ছে, যে মানে জন মক্সলি ইন রিং অ্যাপিয়ারেন্স মানে সূত্রপাতটা কি এটা দিচ্ছে। তার কারণ হচ্ছে গাইস নর্মালি আমরা ভাবছিলাম যে জন মক্সলি আসবে না, তার কারণ হচ্ছে ও রিহ্যাবে গেছে, অ্যালকোহলের রিহ্যাবে গেছে। তো হতে পারে যে ও খুবই সিরিয়াসলি আছে, তাই জন্য এখান দিয়ে মানে সারপ্রাইজ রিটার্ন করার ব্যাপারটা হয়তো মানছে না, কারণ ও নিজের লাইফস্টাইলকে গাইস গ্রেট করার চেষ্টা করছে। তো এটা একটা কারণ হতে পারে, কিন্তু সাডেনলি মানে যখন এই ম্যাচের যে রুমার্সটা বেরিয়েছে তো কিছু পক্ষ ভাবছে বোধহয় যে না ভাই জন মক্সলি আসবে না, তার কারণ হচ্ছে জন মক্সলির ম্যাচ তো ভাই ওখানে সেট হয়ে গেছে, যদি ওখানে চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে এখানে কীভাবে আসবে। তো মিকি জেমস তো ভাই আসছে, তো সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু গাইজ এখনও পর্যন্ত স্টিল ভাবা হচ্ছে গাইজ, কিছু পক্ষ এটাও বলছে যে না ভাই এটা জাস্ট সূত্রপাত দিয়েছে জন মক্সলি রেসলিংয়ে ফিরছে। আর গাইজ রেসলিংয়ে ফেরার মানে হচ্ছে গাইজ ডাব্লিউডাব্লিউর দিকে একবার তো চোখ তুলবে। আর গাইজ যদি ডাব্লিউডাব্লিউ একটা বড় অফার যদি জন মক্সলিকে দেয় গাইজ, একটা যদি বড় স্টোরি লাইন যদি জন মক্সলিকে দেয়, তাহলে গাইজ মনে হচ্ছে ভাই জন মক্সলি আসতে চলেছে। আর মেবি গাইজ ডিন অ্যামব্রোসকে হয়তো আমরা রয়্যাল রাম্বল জিততেও দেখতে পারি। নর্মালি গাইজ আমরা বেটিং অডসের লিস্টে আমরা তেমনভাবে দেখতে পাইনি, কিন্তু গাইজ সারপ্রাইজ রিটার্ন করে গাইজ কী বলবো ভাই রয়্যাল রাম্বল জেতা, সেখান দিয়ে গাইজ হয়তো রয়্যাল রাম্বলের ধরো মেন ইভেন্টে গাইজ রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্সের ম্যাচ হলো, ওখানে ধরো রোমান রেন্স হেরে গেল, তখন গাইজ সেথ রলিন্সকে ফেস টু ফেস করলো আর গাইজ রাসেলমেনিয়া মেন ইভেন্ট। অথবা যদি রোমান রেন্স টাইটেল রিটার্নও করে দেয় তাহলেও তোমরা ভাবো। নর্মালি গাইজ আমরা যদি মানি ইন দ্য ব্যাঙ্কে যদি তুলে ধরি তাহলে গাইজ এখনও পসিবিলিটি চান্স আছে, বলা যেতেই পারে, কিন্তু গাইজ অনেক কিছু পসিবিলিটি আছে। তো তোমাদের কি মনে হয় তোমরা এটা বলতেই পারো। ওভারঅল গাইজ স্ম্যাকডাউন যথেষ্ট ভালো হয়েছে, বারবার গাইজ প্রোমোটাকে দেখো, প্রোমোটা দেখলে যথেষ্ট বেশি আনন্দ পাবে।
এনিওয়ে গাইস, সত্যি বলতে গেলে তো ভাই ব্রক লেসনারের রেকর্ড তো গাইস রোমান রেন্স ভাঙতে চলেছে। আই থিঙ্ক কালকে বা সোমবারের মধ্যেই গাইস ভেঙে দেবে, আর গাইস রোমান রেন্স হয়ে যাবে গ্রেটেস্ট ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। আর অলরেডি তো হয়ে আছেই, দে আর নো ডাউট। বাট স্টিল গাইস আমরা এখনও পর্যন্ত ওয়েট করে আছি সেই দিনটার জন্য, মানে খুব তাড়াতাড়ি গাইস রোমান রেন্স গ্রেটেস্ট ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়ে যাবে। অ্যান্ড গাইস কথা হচ্ছে হু উইল বিট রোমান রেন্স গাইস, রোমান রেন্সকে কে হারাতে চলেছে গাইস? সেথ রলিন্স কি পারবে নাকি রোমান রেন্স রাসেলমেনিয়াতে ওয়ার্কআউট করবে? তো সেটা তো তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর গাইস আমি অলরেডি কালকে একটা রিভিউ করেছি টপ 10 টাইটেল ম্যাচ, তো সেটাও দেখতে পারো। আর গাইস আমাদের রয়্যাল রাম্বলের 2011 থেকে 2021-এর অল ম্যাচ রিভিউ আছে, সেটাও দেখে নাও। আই হোপ তোমরা এনজয় করবে। আর গাইস আমাদের শো ডেলি তো চলেই, সাথে নতুন নতুন ভিডিও আছে, নতুন নতুন কন্টেন্ট আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।